থ্যাংক ইউ ইকবাল ভাই। ইকবাল ভাই ফোন দিয়েছিল, আপার সাথে কথা বলছিল, তখন কথা হচ্ছিল। পরে বলছে যে এখানে জেসিদের বার্থডেতে আছি, পরে বললো যে জেসিকে দাও উইশ করি। থ্যাংক ইউ ভাই। আসলে আমার কমিউনিটির কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ। আমার কমিউনিটির সবাই সবাই এত স্নেহ করে, কি বলবো, ওদের প্রতি সম্মানে মাথা একদম নুয়ে যায়। সবার এত আদর স্নেহ পায়। আমার যে শত্রুরা, ওরা জানি না আমাকে কেন একা রাখতে চায়, একা করে ওদের কি লাভ তা আমি জানি না। তবে আমি শুধু এইটুকু জানি, ওদের ছেলে মেয়ে অথবা ওদের নাতিপুতি জীবনে এমন পস্তাবে আমি ভিডিওটা করে যাচ্ছি। যারা আমার শত্রু তারা তো আমাকে চেনে, তাদের ছেলে মেয়েরাও আমাকে চিনবে একদিন, তাদের আত্মীয় স্বজনেরাও আমাকে চিনবে। তারা বুঝতে পারবে যখন তারা একা হবে না। আমি জানি না তারা চায় যে আমি একা থাকি, আমি খুব কষ্ট পাই। মানুষের জন্য এরকম ভাবতে পারে? যাই হোক, সব কিছুর পরেও আমি তাদের উপরে গিভ আপ করেছি, তারপরেও তারা কোনো শান্তি হচ্ছে না। দেখো তোমরা, আমি আল্লাহ রহমতে সবাই ভালোবাসায় জড়িয়ে আছি চাদরের মতন। আল্লাহ এক দরজা বন্ধ করলে 1000 দরজা খোলা থাকে। আমাকে তোমরা কখনো একা করতে পারবে না। তোমরা আমার বন্ধু বান্ধবের সাথে চেষ্টা করছো, এটা করছো, আমাকে কখনো তাদের কাছ থেকে তোমরা আলাদা করতে পারবে না। কারণ তোমাদের একটা কথার উপরে, একটা মিথ্যার উপরে একটা সম্পর্ক ঘুরবে আর ভাঙবে সেরকম না। তোমরা যেরকম না সেরকম তোমরা আরেকজনকে মনে করো। এই বেটা যেমন বউ ছেড়ে গিয়ে তোমারে ধরছে, তুমি এরকম মনে করো।